ও দিদি, দিদি, ও দিদি। কাঁথিতে মার্ডার কেসের ঘটনায় হাসপাতালে প্রায় 30 মিনিট ধরে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবার এবং আত্মীয়দের। নলিকাটা অবস্থায় আধ ঘন্টা ধরে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসক যথাসময়ে পৌঁছালেও অপারেশন থিয়েটার খোলা হয়নি। যখন ভেতরে ঘুমোচ্ছিলেন স্বাস্থ্যকর্মী, কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওয়ার্ডের ভেতর দায়িত্বে ছিলেন তিনি ঘুমাচ্ছিলেন। মুমূর্ষু রোগী ওয়ার্ডের বাইরে ফেলে রেখে রীতিমতন ডাকাডাকি করতে থাকেন রোগীর আত্মীয়রা। অনেক চেঁচামেচির পরও ঘুম ভাঙেনি ওয়ার্ড ইউনিটের স্বাস্থ্যকর্মীর। আধ ঘন্টার পর যখন উঠলেন তখন সব প্রায় শেষ। মৃত্যু হয় যুবক আজগর মল্লিকের। তাদের অভিযোগ, হাসপাতালের পরিষেবা দিন দিন খারাপ হতে হতে চরম জায়গায় পৌঁছেছে। গত 2 দিন আগে ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যুর অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হাসপাতালে। ফের গত রাত্রে ঘটল এই ধরনের ঘটনা। প্রতিবাদ মুখর হয়েছে এলাকার মানুষজন। এই বিষয়ে হাসপাতাল সুপারকে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন তার কাছে এরকম কোনো অভিযোগ নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। দাদা, আজকে একটা খুনের যে ঘটনা হয়েছে তাকে রাত্রিতে নিয়ে যাওয়ার পর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেও আধ ঘন্টা ফেলে রাখতে হয়েছে। ভেতরে অপারেশনের থিয়েটার ভিতরে স্বাস্থ্য কর্মী ঘুমোচ্ছিলেন, ডেকে ডেকেও উঠছে না, যেটা আমরা ভিডিও ভাইরাল হয়েছে দেখছি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, যে কোনো খুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং যার জন্য হসপিটাল রয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলেন যে কোনো রোগীকে ঠিকভাবে চিকিৎসা দেওয়ার জন্যই হসপিটাল, এবং তার সেই ব্যবস্থা যদি যিনি ঘুমিয়েছিলেন ভাইরাল ভিডিওতে যা দেখা যাচ্ছে, তাহলে এটা অত্যন্ত একটা মর্মান্তিক এবং এটা অত্যন্ত একটা সাংঘাতিক ঘটনা বলে আমি মনে করি। এবং এতে সরকারের যে জনপ্রিয়তা সেটাকে নষ্ট করার একটা চক্রান্ত বলে আমি মনে করি। কারণ নিশ্চিতভাবে যেখানে ডাক্তার উপস্থিত আছেন অথচ স্বাস্থ্যকর্মী ভেতরে ঘুমোচ্ছেন এবং তাকে ডাকার পরেও এই যে টাইমটা কিল হয়ে গেল, হয়তো ছেলেটা বাঁচলেও বাঁচতে পারতো। তো সেক্ষেত্রে এ ধরনের ঘটনা অমার্জনীয় অপরাধ এবং কঠোরতম সিদ্ধান্তের মানে এটার শাস্তি যাতে হয় তার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি। আমার নাম রত্নদীপ মান্না, আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর যে মারা গেছে ছেলেটা ঠিক আমার বাড়ির পেছনেই বাড়ি। আমার নাম এসকে রাজ। ঘটনাটা হয়েছিল, এখানে আমার একটা বন্ধু মানে ভাই হয় আমার, ওটা কোনো রকমভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ওকে নিয়ে গেছিলাম আমরা হসপিটালে, নিয়ে যেতে ওখানে ওটি আছে, ওটিতে নিয়ে গিয়ে আধ ঘন্টা ওটির ভিতরে ডাক দিতে হচ্ছে। ওটিতে কেউ খুলছেন না, আমরা ভিডিও করেছি। যিনি ডক্টর ছিলেন, যে ইনচার্জ ছিলেন ডক্টর, উনি কিন্তু বাড়ি থেকে যথারীতি টাইমে চলে এসছেন, কিন্তু ওটির ভিতরে যে যিনি ছিলেন উনি ঘুমিয়ে আছেন, ম্যাডামটা, উনি উঠছেন না। ওনাকে আধ ঘন্টা 15 মিনিটের বেশি ডাকা হচ্ছে, ডাকার পরে উনি বেরিয়েছেন। হ্যাঁ, ভুল ত্রুটি আছে। তার 2 দিন আগে আমার একটা ফ্রেন্ড আছে, তার শ্বশুর মশাই হন, ওনাকে নিয়ে গেছে সুগার পেশেন্ট বাইকে বসে, তাকে ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দিয়ে 3 মিনিট পরে হেঁটে মানুষ গেছে, 3 মিনিটের পরে মানুষ মারা যায় 2 দিন আগে। হাসপাতালের চিকিৎসার অভিজ্ঞতা খুব খারাপ। দারুণ হাসপাতালের চিকিৎসার অভিজ্ঞতা খুব খারাপ, অত্যন্ত খারাপ। তাও একটা বাঁচানোর সম্ভাবনা ছিল। এখানে স্পটে তো আমি ছিলাম না। না, স্পটে আমি ছিলাম না।